खुदा जाने कैसे ये मेज़बानी बहुत प्यासू कोई बंद पानी मुकद्दर में है हो जे कौसर का पीना मैं पियासा नहीं हो पिलाया गया हो। हाउला बिन याजीद সিনার উপর পাথর তুলে দিল। তোমরা কিভাবে আওলাদ রাসূলের সিনার উপর বসলে? আমার রাসূল নারাজ হয়েছে, আল্লাহ নারাজ হয়েছে। তোমাদেরকে যত শাস্তি দেব আল্লাহও খুশি হয়ে যাবে, মদিনার রাসূলও খুশি হয়ে যাবে। কি তুলে দিলেন? স্ত্রী, উনার স্ত্রী আসলেন খাওলা বিন ইয়াজিদের স্ত্রী। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম তার মৃত্যুটা যেন আমি নিজের চোখে দেখি। এজিদের তৈ গেল কইতো গুলাবে আরাম বুঝেত না পারির পাল্লা শরীরত বড্ডা বড্ডা উঠে দেন কি ফক্স বসন্ত বড় বড় ফোড়া উঠে এত সমস্ত শরীরতে জিদের ফোড়া উঠে গেল। তারপরে কি পুঁজবে আরাম যেন খনে কি বুড়ার এক উঠতে দেখি নমাতের হ্যাঁ আরোগ্য মার দে তাইলে বইতে তারেন না, কারণ বা औलाद रसूलेर शांति ना देते কেন শান্তি পাইব? मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল। দয়াল নবী যেই গলাতে চুমুকেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলাতে চুমুকেতেন দিনে রাতে, সেই গলাতে বিষের ছুরি শিমরে চালায়। কারবালার করুণ কাহিনী বলো, কারবালার করুণ কাহিনী সারা দুনিয়া। কারবালার পরে এজিদ বাহিনীর কি পরিণতি হলো এক একজনের, আমি কয়েকজনের মেসাল দেব আজকে। আপনারা একটু আদব সহকারে শুনবেন, কেউ কোনো কথা বলবেন না, এটা হলো আদব। কারণ রসুল পাকের औलाद রসুলকে যারা মহব্বত করেছেন তাদের তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত। কারবালা অনুষ্ঠিত হয়েছে 61 হিজরির মধ্যে। কারবালা অনুষ্ঠিত হয়েছে 61 হিজরি। কারবালার 6 বছর পরে, কারবালার 6 বছর পরে একটা ছেলে উনি কারবালাকে অবজার্ভ করেছিলেন। কারবালা থেকে প্রায় 5 মঞ্জিল দূরে মতান্তর একটা ছেলে যার নাম মুক্তার সকফির, নামটা কি আর লাগবেন, মুক্তার সকফির। কারবালার পুরো ঘটনাটা ওই ছেলেটা নিজের চোখে দেখেছে, অবজার্ভ করেছে এবং পরেও গবেষণা করে পুরোপুরি খবর নিয়েছে কারবালা কিভাবে সংগঠিত হলো, কিভাবে औलाद রসুলের উপর অত্যাচার করলো তারা।
এজিদ বাহিনী, 22,000 এজিদ বাহিনী। নবী পরিবারে ছিলেন 22 জন, আওলাদ রাসূলকে ভালোবেসে গেলেন আরো 50 জন, মোট হলো 72 জন। মুক্তা সফির একটা ছেলে, তার কি প্রতিভা চলে আসলো কারবালার 6 বছর পরে, জওয়ান 25 বছরের ছেলে, কেউ বলে 22 বছর বয়স। ও একটা সংগঠন করে ফেললেন কারবালার 6 বছর পরে। 30-এর ভিতর মানুষ জোগাড় করলেন এবং অধিকাংশ ছেলে জওয়ান ছিল। বিরাট একটা সংগঠন উনি কুফার এরিয়া তৈরি করে ফেললেন কারবালার 6 বছর পরে। গুমর থইছ না, বড় করে খাও না। বিরাট একটা সংগঠন ওই মুক্তা সফির লেডি করলেন। উদ্দেশ্য কি? রাসূল পাকের আওলাদ এক একজনকে যেভাবে এজিদ বাহিনী মেরেছে তাদেরকে আমি কারবালাতে এনে সেভাবে মারব। তার উদ্দেশ্য হলো এটা। কারবালার 6 বছর পরে ব্যক্তিগত নাম কি কইলাম? মুক্তার সফির। মুক্তার সফির নাম মান কি আর লিখো কে আলা জগৎ এখন বুঝলে পাইতো না, হয়তো ডাইরেক্ট ছবি কইবে লাইল আল্লাহ। বালা করে খেয়াল করো। আইয়ন সর্বপ্রথম ইবে তোয়াইল দি কারবালা তাকে লেডি করে গিয়ে কোন জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন জায়গাটা নির্ধারণ করলেন। মুক্তা সফির সংগঠনের সমস্ত মানুষকে কারবালাতে একত্রিত করলেন। সবার উদ্দেশ্যে উনি ভাষণ দিলেন। টার্গেট কি? আওলাদ রাসূলকে যেভাবে এজিদ বাহিনী মেরেছে সেই ব্যক্তিগুলোকে আমি সেভাবে কারবালাতে এনে মারব। জোরে বলেন না। একটা লিস্ট করলেন। বেয়াগুন তোয়াই না পাইলো যার গদুয়া নাম করা নাই নিয়ে এজিদ বাহিনীর এরকম ব্যক্তিগুলোর কি করলেন? একটা লিস্ট করলেন। লিস্ট করার পরে উনি সর্বপ্রথম 1 নম্বর দাগি আসামি হিসেবে ধরলেন যায়েদ বিন রেখাত। কি নাম কইলাম? ইতে কি কইল? ওই সর্বপ্রথম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাস্ত ভাই মুসলিম ইবনে আকিলের আগে না ফাটাইল কারবালার জিবের হাতত 40,000 মানুষ কি হয়েছিল। হ্যাঁ, যায়েদ বিন রেখাতে কি কইল? ইবনে জিয়াদের ইশারায় এজিদ বাহিনীর ইশারায় মুসলিম ইবনে আকিলের মাথার দুটো রোগর গিল। বড় করে কও না, আর একটু জোরে বলেন। আওলাদ রাসূল মুসলিম ইবনে আকিলের মাথার দুটো রোগর গিল ব্যক্তির নাম হইল যায়েদ বিন রেখাত। আইজন মরে ইতে কি আছে? বাজি আছে। মুক্তা সফির ফইলে তালিকা ফেলাইলে কারে তারে ইতেরে তোয়াইলো তো গেল দে ইতে দেখে দে তসবিহ সরা 200 বানাইয়ে শুধু টানের দে দাড়ি টুবি মজবুত গিরি বেলাইয়ে ওই মুক্তা সফির ব্যাটালিয়নে আসো। আয় কি করলাম? ওদের তুমি আওলাদ রাসূল মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শাস্ত বাইরে জবাই করি মাথার দুটুরো করি ফেলে তুই না কথা এখন ভালো হয়ে গেই তো বালা করি কথা বুঝছো। ভালো হইলেও কোনো বাঁচিবার কোনো সুযোগ আছে না? আল্লাহর কোরআনে কি কর? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখির ওয়া আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ আল্লাহ রাসূলের কষ্ট দিব
আওলাদ রাসূলেরও কষ্ট দিব, এগুলো শাস্তি আগে দুনিয়ার মধ্যে হবে, আগে হইব দুনিয়ার মধ্যে হবে। যায়েদ বিন রাকাতের কুরাসান নাম ধরিয়ে রে ধরে নিয়ে আসলেন কারবালার মধ্যে। কারবালার দড়িল এসে মুক্তাসফির ব্যাটালিয়ান সবাই দাঁড়ানো, জিজ্ঞেস করতে লাগলো তুমি ন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু স্বাস্থ্য ভাই আওলাদ রাসূলের মুসলিম ইবনে আকিলের মাথা দুই টুকরা করেছিলে তুমি ন? মিথ্যা বলে নাই, আমি। তাই মুক্তাসফির গদে যেভাবে এর মাথা দু টুকরা করা গিয়ে ঠিক সেভাবে তোমার মাথাও এই কারবালাত হনা হ্যাঁ দ্বিখণ্ডিত করা হবে। সর্বপ্রথম আগে দৌড়া মারল তারে, দৌড়া মারার পরে যায়েদ বিন রাকাতের তলোয়ার বার করি মুক্তাসফির কারবালাত ওই আরাতে ওই কারভান্ডার মিস্ত্রি হলে গাছ চাষে দেখেন কি বানা দেয়, তক্তা একখান আগে বানাতো ইয়ানোর পরে কুন্তা দি মারা দেয়। হ্যাঁ এরকম একটা জায়গা গাছ ফিটিং করলেন, ওনাকে এটার মধ্যে শুয়াইলেন, শুয়ার পরে ওই মুক্তাসফির হয়তো তোমাকে আজকে দ্বিখণ্ডিত করব, আওলাদ রাসূল মুসলিম ইবনে আকিল ওনার রওজা মোবারকের মধ্যে খুশি হয়ে যাবে। সর্বপ্রথম তারা খরগত বয় দিল, তারা খরগত তাহলে জাহান নামে তুক করে দি ফেলে গিয়ে না খজন একজন শেষ গল্য দে খনক কারবালার এ মাডি জানত একজনের শেষ করি কি। আর একজন হল যে উমর বিন ছবি, কি নাম কইলাম, ইবে কি করতো, ইবে কারবালার পরে বাজারে বাজারে তোতার বারাট কলার বাজার ব্রিজঘাটের বাজার মাস্টুয়াটের বাজার উদি মসজিদ টেকারিন দি ফিরি ফিরি জাগা জাডে ভাইয়ে বাদুরি করি করি সিনা কুলি কুলি বলতো আয়েরি এই আওলাদ রাসূলের দলি বেরে লুকি লুকিয়ে রে তীর মেরে গেলাম দে এসো, মানে বাদুরি করি করি মানুষের কি তো বুঝাইতো। আমি এর পাহাড়ের পাশে পাশে লুকে লুকে আওলাদ রাসূলকে কি মেরেছিলাম, তীর মেরেছিলাম। ইবের নাম আছিল উমর বিন ছবি, কি নাম কইলাম, উমর বিন ছবি। ইবেরে তো আইলো ইয়া লিবত লিস্টিত পড়ে গই কারবালা লই আইলো হদ তুই নিয়ে হদয় আই তীর মার গিলাম, খোদা আজকে তুমি এখানে কারবালার দাঁড়িয়ে থাকো, আমরা চতুর্দিকের থেকে তোমাকে কি মারি। সবাই একসাথে উমর বিন ছবিরে তীর মারতে মারতে জালি করি কারবালার দুনিয়ার তুন জাহান্নামত ফাটাই দিল। খোদা তুই যত চিল্লাবি এত আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মাজার মোবারকে খুশি হয়ে যাবে। কজনই দুইজন। 3 নম্বর অনরাই কে কেন চাইছেন তার কাম থেকে ওনারা আর্মিকে চাইতে কম মানুষ একখানা সামনে আসতে কর দে আইজ না সালা দুনিয়া जिंदगी एक राह है खा घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया আলহামদুলিল্লাহ। আর এক নামে দুইজন তো লাভ দেয় না, আর এক নামের খজন আবার এক জায়গার শুধু দুজন এক নামের ন জায়গাও এক ইয়েলাই ধরা তো ধরো গড়া তো ধরো
আলগা মনে নকরিব আরো বিষয় দিয়ে দাজি এই বালা করি সেঁচি দিবে লাই এনে সোজা কোনো বিষয় না দে ইয়ে লাই টানি টুনি ওয়াজ করিন না পারে আগে তারারে সেঁচি গেলা পারে তাহলে খরমলা বিন কাহেল সারগে না জিবে আওলাদ রসুল আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মের গিল একটু জোরে বলেন না সারগে না তারও তীর বিশলা তীর যেতে শরীরে আগা করা ঢুকাই দিলেন চিল্লাইতে লাগলো তুমি চিল্লাইতে থাকবে আওলাদ রসুল এবং মদিনার রসুল খুশি হতে থাকবে আর উগ্র দলিল ইবেন নাম আমর বিন ছবি কি নাম কইলাম ইবে কি করত ইব কারবালার জমিনত তীর মারার পারদর্শী আছে কি মারতেন তীর মেরিত দে তারে ধরিয়ে রে কারবালার লইয়া আইলো আনার পরে তারও বৃষ্টির মতো তীর মারিয়ে জালি করে ফেলেন জালি করিয়ে রে তারে ফুয়ার দিল দিতে তেন মরিকে গই ফুয়াই ফেলা মারার দোকান ইবেন নাম কইলাম না মুক্তার সকফির হ মুক্তার ইবের উগ্র সৈন্য বেটেলিয়া মজবুত যুবক 30-এর ভিতরে ভয়াগুম কুয়াশা আইন তারপরে কি কইল আমর বিন সাদ এবং তার ছেলে আমর বিন সাদ তার ইতারা কোন ইতারা হইল কারবালার জমিনত 22,000 জিদ বাহিনীর সেনাপ্রধান আছিল আমর বিন সাদ এবং তার ইতারা বাপ্পু দুজন কারবালার কি আছিল সেনাপতি আছিল তাহলে বহুত বড় যার বুয়া এই যে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ন কি কইলাম দে মুসলমান কনা খোসাইনি নে জিদি বড় করি খোসাইনি নে জিদি এজিদি আহা এ দাড়ি টুপিলা কি মাথাত ফাগরিলা কি আজানে কামত সিজদা মারি এরা আওলাদ রাসূল শেষ করে দিলে আইন বাপু দুজন দড়ি লই আইল কারবালার জমিনে লই এসে ফুয়াগত আর কোনো দন নাই যা যার গোয়া ছিল আমার বাপ আছিল দে ইয়া বাজাই দিয়ে না ও করবাই না সলো ডিকে খেয়াল আছে না ওকে 15 লাখ টিয়া ফুয়াই লই রে বাপরে বাজাই দিয়ে এসে কন নে এই ইবে এইরকমই আমর বিন ছবি এবং আমর বিন সাদ এবং তার ছেলে সদায় ন করি আর বাপে করি দে ফুয়াই বাপে কত ফুয়াই করি দে শেষ পর্যায়ে মুক্তার সকফির বলতে লাগলো যে যাকে দোষারোপ করবে করো কিন্তু বাপ বেটা দুজনের কোনো সার নাই নাই তোমরা যে 22,000 জিদ বাহিনীর যে সেনা প্রধান ছিলে নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পরিবারকে যে শেষ করে দিলে এটা আসমান জমিন কেঁদেছিল তোমাদেরকে ছেড়ে দিলে দয়াল নবী নারাজ হয়ে যাবে ছাড়ার কোনো সুযোগ নাই সুরি দিদি বাপু দুজন না আঁখি বেলি লাগে খিরকি দে আঁখিয়ে রে দ্বিখণ্ডিত করি বেলি দ্বিখণ্ডিত করি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা তাজিল্লা হানিফা বলি নামুন্য না হ্যাঁ তারা বাপু দুজনের মাথা দুনুয়া খাড়ি হযরত হানিফার কাছে কি দিয়ে পাঠাই দিই কত সম্পর্ক আওলাদ রাসূল ইবেও খুশি হয়ে যাবে কই তোহবা হিসেবে হানিফার কাছে পাঠাই দিই তারপর যে খাওলা বিন ইয়াজিদ ইবে কি কইল খাওলা বিন ইয়াজিদ আমর বিন সানান সিমস সহ 3 জন ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সিনার উদ্দি বই গেল
খাওলা বিন ইয়াজিদ শিমর কি রুদ্ধি বসছে দে সিনের রুদ্ধি বসছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার উপর বসলো औलाद रसूल आहा खुदा जाने कैसे ये मेज़बानी बहुत प्यासू खोए बंद पानी मुकद्दर में है हो जे कौसर का पीना मैं पियासा नहीं हो पिलाया गया हो साला दुनिया आहा खजन तीनজন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার উপর বসে গেল একজনের নাম খাওলা বিন ইয়াজিদ আর একজনের নাম শিমর আর একজন আমর বিন সাদ তিনজন বসে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহর সিনার উপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মানুষ আমাদের এই শরীরকে সুমা দিতে দিতে মানুষ সেত তুলে বেলায় আর তোমরা দাড়ি টুপি রেখে ইমানদার মুসলমান দাবি করে আমার সিনার উপর বসে গেলে তোমাদের চেহারা যে আমি দেখতেছি বাঁচলে 20 বছর 30 বছর 50 বছর বাঁচবি কিন্তু জান্নাতের কোনোদিন আশা করতে পারবি না উচ্চ জোরে বলুন সুবহানাল্লাহ খাওলা বিন ইয়াজিদ তারে দরিয়া নীল আহা খাওলা বিন ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকটা নিয়ে ঘরে ঢুকে গেলেন বিবি উনার স্ত্রী বড় আল্লাহওয়ালা ছিল বউ জিজ্ঞেস করতেছে এটা কে তেরি নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা तू है आईने नूर तेरा सब गराना नूर का হাওলা বিন ইয়াজিদের স্ত্রী বলতেছেন স্বামী এটা কার মাথা আপনি ঘরের মধ্যে নিয়ে আসলে এটা তো লাইটের মতো জ্বলতেছে এটা লাইটের মতো জ্বলতেছে আমাকে একটু বলেন এটা কে স্বামী আর দেরি করে না এটা হলো রাসূলের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা উচ্চ জোরে বলুন নাউজুবিল্লাহ সঙ্গে সঙ্গে স্ত্রী সিজদার মধ্যে পড়ে গেল আল্লাহ দুনিয়ার মধ্যে একটা শরীয়ত আছে স্বামী স্ত্রীকে কি দে তালাক দে যখন আমার স্বামী এত বড় নিটুর হয়ে গেল আজকে औलाद রসুলের মাথা মোবারক জবাই করে ঘরে নিয়ে আসলো আল্লাহ শরীয়তের ফয়সালা যদি আপনার ভালো লাগে আমি নিজে স্ত্রী হয়ে আমার স্বামীকে আজকে তালাক দিলাম এখন দিয়ে দে বউ দিবি তালাক তুই আর তালাক দিস মগত তো তুই আর দাইবে তুই এই ঘরত তুন দাইবের কোন সুযোগ বড় জালিম তো হাওলা বিন ইয়াজিদ আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো আল্লাহ ওই জালিমের এই জালিমের যদি বেইজ্জত মৃত্যু আমার চোখে যদি না দেখি আমি স্ত্রীর শান্তি পাবো না কিন্তু মুক্তার সফির এই বেটেলিয়া গড় গিরে ফেললেন খাওলা বিন ইয়াজিদের গড়ের কিরগি এখন বড় করে হ না ইতো বড় বড় সালাক আছিল গারাও গো কুরকে দে এন ভাবে কুরিয়ারে লাইকে দে এন্ড গড়ত গোড়া দিন থুয়াইলু এলে করিয়ারে শুধু জানতো দোকানে এই যে হন নেই নইলে গোড়া মানুষ বিয়া কোনো থুয়াইলো না পাইতো গড়ত গলে ইয়ে মুক্তা সফির বেটেলিয়া আপনার স্বামী হাওলা বিন ইয়াজিদ করে কতই দিনের অপেক্ষা করিতে বহুত দিন এরকম একটা দিনের অপেক্ষা করতেছি আমি দীর্ঘদিন পর্যন্ত তার মানে আর স্বামী করে কতই গাতাত উল্টাইল ইতিহাস তুই না আরে ধরাই দিলি দে আয় আয় তার তোর ধরি কত তুই আর আইও নিসা
তুরিবে লাজ দিন এটা আবিদে দিনই আর সুযোগ নাই মুক্তার শফি রে কুরাসা নান সেজারাই ধরি খড়ে লেগে গই ওই কার বিচার বেগুন জলাদ দাগড়ে কারবালার জমিনত এখাও লাবিন এজিদের লই গেল গই সিমরের দড়ি লই গেল গই যেভাবে ওলাদ রসুল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে শহীদ করলেন তীর মারলেন তলোয়ার ঢুকাইলেন বল্লম ঢুকাইলেন ঠিক একই নিয়মে এই ইয়াজিদ বাহিনীগুলোকে মুক্তাসবীর সৈন্যগুলো এভাবে শাস্তি দিতে লাগলো উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সালাতুনিয়া সালাতুনিয়া मुहम्मद सिर कुदरत है लम्हे उसका कोई क्या जाने शरीयत में तो बंदा है हकीकत में खुदा जाने सलातनिया হাওলা বিন ইয়াজিদ যেভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন জবাই করলেন ঠিক তার সিনার উপর আওলাদ রাসূলের সিনাত বই গেল না এসে মা হাতে হন নেই ইতারা সিনার উদ্দি ফারতুন বড় বড় কিয়ানি পাতরানি কি রুদ্দি তাহলে মারিয়েরও শান্তি পাইয়ে না এই যে কন নেই এজিদের পরিণতি এজিদ বাহিনী হলোর পরিণতি হয়ে দেখ একজনের বেগ ফাতর সিনার উপর দিতে লাগবে উজন নগরের মানুষ হবার হইতে আজ জিয়ান ফাইভের কেয়াল আছে ইয়ানো নিয়ে তো তুমি সারি তো উজন নেই আল্লাহ আর একখানা সামনেও যাইবে তৌফিক দো আমি নই লসর করো না আইয়ো আইয়ো আমি নই তো কবুল একখানা কানা 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 সাবি যাও সালাত দুনিয়া मुझे कूफा वालों मुसाफिर न समझो मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो सलातुन खुदा जाने कैसे ये मैं से बानी बहुत प्यासू कोई बंद पानी मुकद्दर में है हो जे कौसर का पीना मैं पियासा नहीं हो पिलाया गया हो सला दुनिया হাওলা বিন ইয়াজিদ সিনার উপর পাথর তুলে দিল তোমরা কিভাবে আওলাদ রাসূলের সিনার উপর বসলে আমার রাসূল নারাজ হয়েছে আল্লাহ নারাজ হয়েছে তোমাদেরকে যত শাস্তি দেব আল্লাহও খুশি হয়ে যাবে মদিনার রাসূলও খুশি হয়ে যাবে কি তুলে দিলেন স্ত্রী উনার স্ত্রী আসলেন হাওলা বিন ইয়াজিদের স্ত্রী আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম তার মৃত্যুটা যেন আমি নিজের চোখে দেখি কারণ উনি আওলাদ রাসূলের মাথা আমার ঘরে এনে বেইজ্জত করেছিল লাগাই ভাই না ও বাবা না আহা এজিদ নইও
কিয়ামত পর্যন্ত এজিদের ভালোবাসিলে নবী পাওয়া যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসলে সঙ্গে সঙ্গে রসুলকে পাওয়াটা সহজ হয়ে যাবে। 22,000 এজিদ বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় নাই, 72 জন হুসাইনি মুসলমান দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করো। এজিদ বাহিনী এক এক গো খিউজার গুই বেইজ্জতন না, শেষন না, যাইবে গুই। আর গোল দে হাকিম বিন তুফাইল ইতের খাম কি আছিল? আহা, হাকিম বিন তুফাইল ইবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাক খুলি ফেলেইল বিলে হদ। এ হাকিম বিন তুফাইল শরীরের পোশাক খুলি বেইজ্জত করে গিল হদ। এ ব্যক্তিগুণ অন্য ধর্মের মানুষ হলে মনে বুঝতো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ন বেগুন এজিদি বড় করে ক না, আজীবন নামাজ পড়লে কোনো কামত আইব না, আইব ভান লাগেন না। আজীবন নামাজ পড়লেও কোনো কাজে আসবে না। হাকিম বিন তুফাইলকে ধরে আনলেন, কারবালার জমিনে এনে আগা গোড়া কাপড় খুলে তাকেও সেভাবে শাস্তি দিলেন। দেওয়ার পরে এখন বাকি আছে তো দুইজন, উগল কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ, আর উগল খান আর উগল এজিদ না। উবাইদুল্লাহ বিন জিয়াদ খুব চালাক ছিলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ খুব চালাক। শেষ পর্যায়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ একটা সংগঠন করে ফেললেন। খদম মুক্তা সফির যে দল তৈরি করে ফেললো, আমি বাঁচার কোনো সুযোগ, ও নিজে একটা সংগঠন করলেন। ইবনে জিয়াদ সংগঠন করেও মন স্থির করতে পারতেছে না। তো শেষ পর্যায়ে খোদা কানা মদিনা জুইল দাইজাই গুই, এই দাইজার গুই টাইমত মুক্তা সফির বর্ডারের মধ্যে এমন ভাবে গাঁট দিলেন যেন কেউ ফালাইতে এ যার গুদ্দের দূরত তারে কি করল ধরে ফেললেন। এই উবাইদুল্লাহ বিন জিয়াদের ধরি কারবালার জমিনে নিয়ে আসলেন। হরে তুমি যেভাবে আওলাদ রসুলকে শহীদ করে দিলি, রসুলের আওলাদকে যে বেইজ্জত করলি, আসমান জমিন কেঁদেছিল, তোমাকে ছাড়ার তো কোনো সুযোগ নাই। শেষ পর্যায়ে মুক্তা সফির গদ্দে তোরা আলগাউল গ সামান্য শাস্তি দিলে অন্তর ঠান্ডা হবে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু খুশি হবে না, রসুল পাকও খুশি হবে না, তোমাকে শাস্তি দিতে হবে জটিল। ইবনে জিয়াদের ইতরে যেতে সাবুক মারি বেললে লেডি হইয়া ভাই দাদা তার না কদি সর্ববার আর ভাই দেব মানুষ কিছু মানুষ বই দেখে আচ্ছা আচ্ছা একদিন হলেন সালাম না সুন্দর হয়ে আলহামদুলিল্লাহ ঠিক আছে। সালাতুনিয়া আর আবু কালাম সদাগর মারহাবা সালাতুনিয়া সোনারে মদিনা প্রাণের মদিনা জানের মদিনা কে কে যাবি তোরা আই রে মদিনাওয়ালার দরবারেতে মদিনাওয়ালার দরবার
রেতে সালা দুনিয়া ওবাইদুল্লাহ বিন জিয়াদ ইবনে জিয়াদকে যখন ধরে আনলেন, যার মাধ্যমে এত বড় কারবালা সংগঠিত হয়েছে, বড় কট্টর শয়তান ছিলেন, বড় বেঈমান মুনাফিক ছিলেন, ওকে যখন শাবক মারার জন্য মুক্তা সফির মারা শুরু করলেন, দেখতেছেন নাক দিয়ে গাল দিয়ে সর্প বের হতে লাগলো। কিবার দেয় লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া, লানত করে, একটু জোরে বলেন না। দুনিয়াত সর্ব বের হতে লাগলো। মুক্তা সফি বলতেছেন, আমি নিয়ত করেছিলাম ওর শাস্তি সবার থেকে বেশি দিব, কিন্তু দেন নাক ওদি গাল ওদি কিবার আর দিতে রে ফেঁসাই ফেলি ইবেরে কি মারিন না ভাইরকম না, ওকে কি আমি মারতে পারবো না? অসর্ব তোরা গা বেড়াই ধরলি, দুনিয়ার সর্ব না খবরের সর্ব না তো বুঝিলা। সঙ্গে সঙ্গে ওই সর্বগুলো কোরআন শরীফের আয়াতে যে উত্তর দিল, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ হাত থেকে মুখ থেকে আর কথা জিজ্ঞেস করবে না, কথা বলবে হাতে, কথা বলবে ফাঁয়ে, অল বডি সাক্ষী দিবে। ঠিক তদ্রূপ ওই সর্বগুলো যেগুলো ইবনে জিয়াদকে কারবালার জমিনে জড়িয়ে ধরল, এই সর্বগুলো জবানে আওয়াজ বের করতে লাগলো, ও মুক্তা সফির, তোমার বাহিনীকে ওকে শাস্তি দিতে হবে না, আল্লাহর গজব হিসেবে আমরা ওকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার জমিনে চলে এসেছি। নবীর আওলাদের কষ্ট দিয়ে রে তুই শান্তির আশা নগরিব, এই যে কন নেই শান্তি নেই। এডনে জিতাইলে ভালো হইছ, নইলে তোরা ফুতনের খন অবস্থা হইব আস্তে আস্তে তুন বুঝিল বিজেরি তাইলে আইয়ন এখন বাকি আছে দে জিত, এই যে কন নেই এজিত আর বিষয়ই বিহ ভাই ইয়ে লাইবেরে সে সিদ্ধি ধরা করি। এজিদের পরিণতি কি আর দেশের উগ্রবাস আছে, ওদের চিরকাল না থাকে দৌড়ালি গৌরালি বাঘের বল 12 বছর হোসাইনি আশেক ওয়ালা টিয়া দিয়ে রে মসজিদ তৈরি হয় না, হোসাইনি আশেকদের টাকা দিয়ে মসজিদ, যদি এজিদ খতিব ফরি যাই গিয়া ভাই ইবে যদি মিম্বরত দাঁড়িয়ে রে হয় এজিদ রহমতুল্লাহ আলাই, তাহলে ইতেরে ক্যাং করতে মনে কাজ আছে মনে মনে ভাবো না। হোসাইনি টাকা দিয়ে মসজিদ তৈরি, যদি এজিদ কোন খতিব পড়ে যায়, এজিদকে যদি রহমতুল্লাহ আলাই বলে, তার এজিদ বাবাকে বাঁচানোর জন্য যদি পাগল হয়ে যায়, তাহলে সেই খতিবের একটা বদনা কিনলে যদি কয়েকবার চেক করতে হয় 50 টাকার বদনা কোথাও ছিদ্র আছে কিনা, খারবি যদি সইটা মারত এবারও একখানা পরীক্ষা করার দরকার না। তো গছ গজাই তো মারি দর কত হইল আরে গিয়ে বেগিয়ে সেজে গিয়ে খুলুসিয়ত ভাবে ইবাদত করেন, আল্লাহওয়ালা মোমেন তাকওয়াবান হুসাইনি মহব্বত আলে বাইতের মহব্বত করে, যে এরকম খতিবের পিছনে নামাজ পড়েন, অন্তরটা অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে, সিজদার আগে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এটাই হলো দলিল। আইয়ন এজিদের তৈ গেল কইতো গুলাবে আরাম বুঝত না পারির পাল্লা
শরীরত বড্ডা বড্ডা উঠে দেন কি ফক্স বসন্ত বড় বড় ফোড়া উঠে এত সমস্ত শরীরতে জিদের ফোড়া উঠে গেল তারপরে কি উঁচবে রাম যেন খনে কি বুড়ো এক উঠতে দেখি নমাতের হ্যাঁ আরোগ্য মার দে তাইলে বইতে তারেন না কারণ আল্লাহ রসুলের শান্তি না দিতে কেন শান্তি পাইব বহুত এজিদ বাহিনীরা বলে রানিং এজিদ এজিদ তো নাই রানিং এজিদ আছে তো খোদে এজিদের কারবালার সাথে এজিদের কোনো দোষ নাই জাইদ বিন হাসান উনি বলতেছেন ও এজিদ তুই খারে গুতো বেলে করে মাথায় বিয়ে আমি নিজের চোখে দেখি আমি নিজের চোখে দেখেছি আল্লাহর রসুল সেই জায়গার মধ্যে সুমা দিতে এজিদের দুনিয়ায় এজিদ আওলাদ রাসূলকে শহীদ করে কান্ত হয় নাই নবী পরিবারকে শেষ করে কান্ত হয় নাই নবীর আশিকদেরকে শহীদ করে কান্ত হয় নাই শেষ পর্যায়ে মদিনা শরীফ আক্রমণ করলেন এজিদ 3 দিন পর্যন্ত মসজিদে নববী শরীফ যে মসজিদ আমার রাসূলের নিজের হাত মোবারক দিয়ে বানিয়েছিলেন যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের 3 দিন পর্যন্ত নামাজের আজান বন্ধ করে দিলেন নামাজ বন্ধ করে দিলেন এই এজিদ বাহিনী 10,000 সাহাবী তাবিদেরকে এজিদ বাহিনী মক্কা মদিনায় শহীদ করে ফেললেন শুধু তাই নয় রাসূলের 10,000 সাহাবী তাবিদের স্ত্রীদেরকে গণধর্ষণ করেছেন এজিদকে কেউ যদি মুসলমান বলে সেও কাফের এজিদকে যে কেউ যদি মুসলমান বলে সেও কাফের মুসলমান বলার কোনো সুযোগ নাই মিডিয়ার মাধ্যমে আমি বলতেছি লাইভ চলতেছে যারা এজিদ বাবাকে তোমরা মুমিন বলো এজিদ রহমাতুল্লাহ আলাইহি বলে এজিদ তাইজুদ গুজার বলে ইবে কি তোর বোনের জামাই নে লাইভের মাধ্যমে আপনাকে বলতেছি এটা আপনার বোনের জামাই গরদ গলায় এর গুতাইয়ের গলা দেখাবাছো না ইতারা পাতলা পাতলা গোস্ব অন্য কোন গোস্ব হইলে তো ফোড়া তুইও পাইলে খোদা আল্লাহ আনত এজিদের উপর খোদা আল্লাহ আনত এজিদকে মুমিন বলার কোনো সুযোগ মুসলমান বলার কোনো সুযোগ যে ব্যক্তি এজিদকে মুসলমান বলবে সেইও কাফের এটা হলো সোজা দলিল ঠিক কি না এটা হলো সোজা দলিল আল্লাহ আমাদেরকে আশিক রাসূল হিসাবে কবুল করুক সালাতুন ইয়া এক উডিল দেখি ফোড়া উঠলেন তারপরে মানে কিনে দিয়ে বইতে আইন না পারে ফালাদ দেখ কি বুড়ো যা হা হা কণ্ঠনালী এডে ক্যান্সার মানে খানা বন্ধ গলাত কি হইয়ে খানা ফুড়া যাত দে শরীরে তুটতে দে তাহলে হোয়ান হইয়েছ এজিদের খোদাই সারেননি তোয়ানা মনে করি দিবে সই সালামতে মরি গিয়ে গই আচ্ছা ইমাম হোসেন রাদিয়াল্লাহু ইউটিউবে সার্চ দাও ফেসবুকে মারো না হায় 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 গুম্বিস স্বর্ণ গেট স্বর্ণ দরজা স্বর্ণ হযরত আলী রাদিয়াল্লাহু ইমাম হোসেন রাদিয়াল্লাহর মাজার মোবারকে শুধু স্বর্ণ 1 মণ 2 টন 27 টনের উপরে মলতেছে কি কইলাম দে স্বর্ণ দিয়ে রে মাজারিয়েন কি হইয়ে তৈয়ার হয়ে দে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাজার 27 টন স্বর্ণ দিয়ে তৈয়ার হয়েছে ঠিক না এজিদের মাজার আছে না আবু লাহাবের মাজার আছে না আবু জাহেলের মাজার আছে না ফেরওয়ানের মাজার আছে না মাজার একমাত্র থাকবে যে আশিক রাসূলের মাজার আল্লাহর ওলিদের মাজার আওলাদ রাসূলের মাজার নবীদের মাজার ঠিক না ফালানত আছে
এজিদের ছেলে ফুয়া আছে তো, এজিদের ছেলে মাকে বলতেছে, মা আমার বাবা সম্বন্ধে আপনার মত কি? আমার বাবা সম্বন্ধে আপনার মতামত কি? এজিদের ছেলে মাকে জিজ্ঞেস করতেছে। বাবা, যেদিন আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল তোমার বাবার ইশারায়, সেদিন থেকে তোমার বাবাকে আমি ছেড়ে দিয়েছি। আগ্রহ চলে গেছে, তার উপর খোদার গজব পড়েছে, শরীরের অবস্থা দেখতেছো। তুমি যখন ছেড়ে দিয়েছ মা, আমি রাস্তায় বাজারে আড়ে গাড়ে হাঁটতে পারতেছি না। সবাই দোকানে বসে, চার দোকানে বসে, রাস্তায় দাঁড়িয়ে, বাজারে দাঁড়িয়ে বলে এজিদের ছেলে জিতেবদেরই, এজিদের ভুয়া মানে গিন্ন না তো, ফুয়ার তো কষ্ট নালা, এজিদের ভুয়া, এজিদের ছেলে এজিদ হবে। ওরে মা, আমি নিজের ছেলে হয়ে বলতেছি, আওলাদ রসুল আল রসুলকে সালাম না দিয়ে, নবী পরিবারের নাম না নিলে নামাজ হয় না, রসুলকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না। সেই আওলাদ রসুলকে যখন শহীদ করে দিল আমার আব্বার ইশারায়, এজিদের ইশারায়, কেউ বলতে হবে না, আমি নিজের ছেলে বলতেছি আমার বাবা একজন কাফের। সর্বপ্রথম নিজের ফুয়াইয়ে বাপেরও বলছে কি এখন বড় করি হ না কাফের। হুজুর আইন না তকবিদ্দ স্যার কেমন আছে? মারহাবা। না ঠিক আছে, 10 মিনিট আসবে। সবাই একবার বলি মারহাবা। মুজাহিদে মিল্লাত মুফতি মোহাম্মদ মাওলা আল্লামা মনিরুল ইসলাম চৌধুরী মোরাদ সাহেব মাদ্দাজিলুল আমি আমাদের কাছে নতুন মেহমান। আলহামদুলিল্লাহ আমরা ধন্য। এই আপনারা বসেন, আমার টাইম যথা টাইম 10:30 বসেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। একটু জোরে বলেন। তাহলে জি বেরাম গোয়া নিজের ফুয়াই ডেকে দেখি কাফের। ইয়া মাতুন মাসির দরদ বাড়ি গিয়েছে না, এজিদ দেশত বাড়ি গিয়েছে না, এসে কন নেই। তাহলে এজিদকে মুসলমান বলার কোনো সুযোগ নাই, খানা নাই। বুঝবে আরাম ফরা উঠছে শরীলিয়ান ফুয়াই না জান না, আর ফরা আগুন গলিজার গুই বাসবার ইয়ে তো অতিরিক্ত মানুষ ইবেতে যেত জঘন্য বাসবার আর ইবের ঘর তুন কি করা গিয়ে এসে কন নেই বার করে দিয়ে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিন। যারা আল্লাহ আল্লাহ রাসূলের কষ্ট দিব ইতারা লানত আগে গড়ইব দুনিয়া দেব, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিন। তারপরে শাস্তি কবরত কইলবিন আল্লাহ জানে। তো এই পর্যন্ত যারা আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিয়েছেন, তাহলে কি এর মৃত্যু স্বাভাবিক হয় নাই? হয় নাই, হয় নাই। এটা হলো বড় দলিল, এটাই হলো বড় দলিল, এটাই হলো বড় দলিল। আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ হইয়ে অনারারে দেখি ভালো লাগে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু একখান বড় শিক্ষা হইলে 5 ওয়াক্ত নাজিয়া এশারের নামাজ পড়ি মন ঠান্ডা লাগবে বাজি একবার মসজিদ ভরপুর মুসল্লিদের এশারত মসজিদ কি ভালো লাগে, মসজিদও সুন্দর, পরিবেশও ভালো। তা আলহামদুলিল্লাহ
তাই কিছু জানো বা না জানো, আল্লাহু আকবার করি মসজিদ সিজদা ও জমিন লাগাই দিলে আল্লাহর জমিন তোমার পক্ষে সাক্ষী হয়ে যাবে। গুই ইয়াল্লাহ শুধু নামাজ পড়ি এটা কিছু তো মুফাসসির মুফতি ওয়া বুঝতো না তো ইত্তাকুল্লাহ আল্লাহরে ডরাবার দে। অনেক যাইতে যাইতে মসজিদত গলইতে 50 বছর 30 বছর এনে হেলাই দুলাই গেই গুই দেরি, ঠিক না? কিন্তু ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে মসজিদে ঢুকে যান, গুনাহ কিয়ে যাব এই যে কোন নেই। অজাঙ্গির হুজুর আই তো নামাজ না জানি, আর না জানো দেরি যাইতে যাইতে সিজদা মারতে মারতে দেখতে দেখতে অজানা জিনিস এই যে কোন নেই। মানুষই এত বেকুব হইলেই 1 ঘন্টা জাঙ্গারে 1.5 ঘন্টা মানাইতে ইচ্ছো না, এই যে কোন নেই। বেললে বেকুম ন তো এত বেকুব হইলে 5 ফুয়ার বাপ কেন হলি ওড়ো বেয়াগুন ঠিক আছে কেন কেউ আনো যাতে তোর তো বেশ কম লাভ দে তোরা বুঝন নয় দে কেজু না করলো দে তোমার হাতে বেতাল মিকে লাভ দে জাঙ্গা অন্য মিকে ঘুরি গো, কিন্তু আসল জায়গা নডু করার কারণে এত দামিলে চলত দে ঠিয়াল্লাই মূল নিয়ামতি জ্ঞান হাসিল করি ফেললে চিন্তা করো। তাহলে মৃত্যুর আগে হায়াত বর বেশি নাই, বাঁচিলে 20 বছর বাঁচিবে, 30 বছর বাঁচিবে, 50 বছর বাড়িবে, কিন্তু মরা একদিন করিব, মৃত্যু একদিন হবে। তাহলে আর কেউ নশাই এর গলে যাবার তো হুজু মসজিদে উজু করলো এনে আল্লাহু আকবার একটা দায়িত্ব বেহাজ আলিমান এনে আল্লাহু আকবার করে নিয়ত যেতে বাঁধি সিজদা যখন জমিনে লাগাই দিবেন, আমার রসুলকে আল্লাহ বলতেছেন বন্দা যখন সিজদা জমিনে লাগাই দিল, বন্দা আল্লাহ আমি আল্লাহ বলতেছি ওই বন্দার জন্য আমি আল্লাহর জমিনটা সাক্ষী হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ পড়িবেন, বিভিন্ন ফেরকা বাজে গিয়ে আলে হাদিস ইসলাম মজাহাবি, কেউ সিনারুদ্দি নিয়ত বাঁধের, কেউ উচের বাঁধের, কেউ সিটই বাঁধের, কেউ ঠ্যাঙ্গারে এরাই মেলের, কেউ বাঁধি বাঁধের, কত ফেরকা যে বাড়ি গিয়ে এগুলো আগে দেখা গেই না। 7 দিনে বেদাত, সালিশে বেদাত, তোরস বেদাত, ফাতিয়ে বেদাত, মিলাদুন নবী বেদাত, জুলুস বেদাত, ওরে বেদাতের কন্ট্রাক্টর আর ফুতে খাইতে সুরের গোস্ত পর্যন্ত খাই ফেলার, কিন্তু আর মারাতে বেদাত কই ওই জগৎ নেই, কিন্তু খাইতে সুরের মাংস পর্যন্ত খাই ফেলার, কিন্তু আর একখানা ফুসল লইলে 7 দিনে বেদাত, সালিশে বেদাত, তোরস বেদাত, ফাতিয়ে বেদাত, মিলাদুন নবী বেদাত, ইয়ান বেদাত, উয়ান ওরে বেদাত। আচ্ছা এনে বেদাত 7 দিনে 5 দিনে বেদাত কই দেয় না, এনে 1 ডেকচি বিরিয়ানি ভাত আর আবু কালাম সদরে 1 ডেকচি বিরিয়ানি ভাত মারফাতি আল্লাহ ওয়াবি মাদ্রাসা দিয়ে ইউকসে ভাত খাইয়ে ডেকচি তো গালা দিয়ে দেয় এসে কোন নেই। এ বেদাত কই দিবে এই ডেকচি তো গলা খাই ফেলে দেখ কবারে খাইতে তো ওদের মারি দিও ভাই, খাইয়ে রে সুন্নি তুন খাইয়ে রে গাড়ি রে তোর গরি মাই কথা তোর কথা বলে কত বড় অপরাধ। আল্লাহ এগুলো তো আর বাঁচিবে তৌফিক দাও, এখন বড় করি হ আসল জিনিস বুঝো। আল্লাহ আল্লাহ রসুল সুন্নত জিয়ারত যাইছ আছে না এসে কহ না মলয় দুয়া কদে জিয়ারত গড়া বইতো না, এটা জুরা টুরা ভরা বইতো না, তো কি ডোল বাজাইতাম না ও কতর বিয়া করলো আর রসুল সন্তান নিজের ভয় যদি অবস্থা না যায় শুধু তিয়াইয়ে দে মা বাপের 7 কান গুনা মাফ হয়ে গিয়ে গুই। আর যদি সূরা ফাতিহা শরীফ পড়িকে দরুদ শরীফ পড়িকে মা বাপের 40 দিনের গুনা মাফ হয়ে গিয়ে গুই। আরে বুতাইনে ঘর কি আর বুঝুন নয় আয় আসি দে 1 ফোড়া ফোয়া কদুও ইয়েন কিন্তু দোষ ধরির অনারার অভিভাবক হলে 1 ফোড়া ফোয়া কদুও দেখি কিরে ওড়া রসুলের কদম বুসি করি দে এটা 2400 দলিল আছে সুন্নতে সাহাবা আর নবীর কদম সুমো দিত এবং সুমো দিত কদম বুঝিও করতো। ইয়া বাতাল হলে কৃষিকে দিয়ে ও মা তুই যদি সালাম করো উইতে নবর না উইতে বেদা আল্লাহ আল্লাহ না এটা মানসাল্লাহ উজুরুল্লাহ উইতে সালাম কেন করিবে তো জ্বালা লিখকে দিচ্ছে ফুটে শীত লিখকে না
ও ফুতর ফুতর বিয়া হলের কথা বুড়ি হেসো হননি হেসো বুঝেন না পারিস আল্লাহ হিন্দি মা বাপের উইতে সালাম করলে বেদা তো ইয়ে তো জ্বালা লিখে দিতে কি সিটো লিখে না উইতে লিখে তো বাতা কোন খাবি কেন তুই বুঝেন না পারিস আল্লাহ আতিয়ান আত দেখিনি সাহেব বুঝাই এক ফোড়া বুয়াও তিনি অলের ফ্যাট ফান এগুনে দেই দাঁত বার করে দিল ঈদে ফরবে মা বাপের একখানা কদম ধরলে মা বাপ অন্তর খুশি হইন গেই মা বাপের যাই হাত মেলি দিলে কয় খেলার না হবে এতর বুয়া কেন আর ফেরত ধরল এতর বিয়াদব কেন আর ফেরত ধরল কইব না একখানা কদম বুসি করি মা তুন দোয়ালো ছজন মানুষের সুমাদন আর রসুলের সুন্নত রসুলের কদমত সুমা দিতে হইয়ে ফির মুর্শিদের কদমত সুমা দিতে হইয়ে মা বাবার কদমত সুমা দিতে হইয়ে বুড়ো বুয়ার কপালের মধ্যে সুমা দিতে হইয়ে নিজের স্ত্রীরে সুমা দিতে হইয়ে ঠিক নিয়ে এ ফুটাই না মাঝে দে তারা কদে শুধু বউরে কদে ফ্যামিলি কি বেড়ে না মারি আর কোন তো বাদ ঠিক নিয়ে বিষয় দে টাইমে গিয়ে যাক আলহামদুলিল্লাহ জিয়ান আগাছা আছিল ইয়ান পরিষ্কার করে দিলাম 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়ব আর সকাল আল মজিম চলল সকাল আল মজিম চলিলে এই বসো সকাল আল মজিম চলিলে তোলায় দাম তোলায় সম্মান বাড়ি যাবে গই ইজ্জত বাড়ি যাবে গই যা গাঁর আর মুরব্বী হল আর বাজানল অতিথিবিন্দু শিক্ষক হল এই সমাজসেবী ব্যক্তি হল আর মাঝে উপস্থিত বিশেষ করে আমাদের নতুন মেহমানে আলা মুজাহিদে মিল্লাত আল্লামা পীর মোহাম্মদ পীর সাহেব কেবলা মুফতি আল্লামা মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার একটা মাহফিল আছে আমসাপাড়া হড়া ইয়াল্লাহ তে জাগো পরের এক দূর টাইম বেগুনে দোয়া করি গো জাহাঙ্গীর হুজুর আর তো না গাল দিলেও কিন্তু আর কিছু দূরে আছে মানুষ কত আছে তো মহব্বতে না দে করার তো গাল দিলেও কিন্তু দত হম নাই দে গাল দিলেও দিবের লাইব দে দে চলের